মা, তোর বাবা তোর জন্য কত ফল নিয়ে এসেছে। খেয়ে নে মা, খেয়ে নে, তাতে এক্ষুনি ওই বজ্জাত মেয়েটা চলে আসবে আবার। না না মা, আমি এখন কিছু খাবো না। তুমি তো একটু আগে আমাকে দানা খাওয়ালে, তাই এখন আমি কিছুই খাবো না মা। তুমি বরং এখন দিদিকে খেতে দাও, বুঝলে? তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনটুন চলে আসে। তখন মিনুটুনি তার ছানাকে বলে, মারে, তুই হলে আমার নিজের মেয়ে। আর শোন, তুই ওকে একদম দিদি বলে ডাকবি না, ও এই বাসার কাজের মেয়ে। কি রে টুনটুন, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তোকে না কাজ করতে বলে এলাম। মা, আমার তো সব কাজ শেষ মা, এবার তুমি আমাকে কিছু খেতে দাও না, আমার যে অনেক খিদে পেয়েছে। বোনাসের পর থেকে তুমি আমায় একটু ভালোবাসো না মা, আর এসবের কিছুই বাবাকে জানাইনি আমি। তুমি তো আমাকে জানাতে বারণ করেছো, তাই তো আমি বাবাকে জানাইনি। কি কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই দেখছি আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। দাঁড়া, আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই কথা বলে মিনুটুনি একটা লাঠি এনে টুনটুনকে অনেক মারতে থাকে আর বলে, দেখ দেখ, আমার মুখের উপর কথা বললে তোর কি অবস্থা হবে। আমি আমার মেয়েকে খাওয়াবো পড়াবো, তাতে তোর কি? হ্যাঁ? মিনুটুনির এমন মার খেয়ে টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে যায়। আর ঠিক তখনই সেখানে মিষ্টিটি আসে। কি রে মিনু, তুই এভাবে টুনটুনির উপর এত অত্যাচার করিস কেন রে? হ্যাঁ, আগে তো তুই এমন ছিলি না, আর নিজের মেয়ে হওয়ার পর তুই তোর এই মেয়েকে অত্যাচার করা শুরু করেছিস। তোর কি কষ্ট হয় না বল? শোন মিষ্টি দিয়ে, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। বেশ করেছি ওকে মেরেছি। তোর যদি এতই কষ্ট হয় তাহলে তুই ওকে নিজের কাছে রাখতে পারিস না? হতচ্ছাড়িকে দেখলেই আমার মেজাজটা একেবারে খারাপ হয়ে যায়। আর তুই এখানে এসেছিস ওর হয়ে সাফাই গাইতে? যা এখান থেকে। মিনটুনির কথা শুনে মিষ্টিটির অনেক রাগ হয়, আর টিয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিনুটুনি ওর ছানাকে রান্নাঘরে খাওয়াচ্ছিল। খা মা, খা, আর একটু খেয়ে নে রে মা। তুই আজকাল খেতে চাস না কেন বলতো? খেয়ে নে মা, আর একটু খেয়ে নে। না মা, আমি খাবোই না, তুমি যাও তো এখান থেকে। খালি খাওয়া খাওয়া করে তোর আর ভালো লাগে না। তোমার সব সময় শুধু খাওয়া আর খাওয়া। খাবো না আমি। মিনুটুনি যখন ওর মেয়েকে খাওয়ানোর জন্য জেদ করছিল তখনই উনুনের আগুনে রান্নাঘরে আগুন লেগে যায়। আর ঠিক তখনই ওরা মা মেয়ে অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাদের, আমরা আগুনে পুড়ে গেলাম যে। ওদের মা মেয়ের চিৎকারে টুনটুন বাহিরে থেকে শুনতে পায়, আর ছোট্ট টুনটুন দৌড়ে রান্নাঘরে আসে আর নিজের জীবন বাজি রেখে ওদের বাঁচায়। তখন মিনুটুনি